পাত্রমিত্র লয়ে রাম বসিল দেয়ানে, সীতারে আনিতে পাঠাইল হনুমানে। সীতারে আনিতে যায় পবন নন্দন, হনুরে প্রণাম করে নিশাচরগণ। সবে বলে আচম্বিতে এলো হনুমান, না জানি কাহার এবে লইবে পরাণ। এই কথা নিশাচরে ভাবে মনে মন, হনুমান প্রবেশিল অশোকের বন। সীতারে দেখিয়া হনু অবনত মাথা, জোড় হাতে কহে বীর শ্রীরামের কথা। দুষ্ট নিশাচর দিল তোমারে এ তাপ, সবান্ধবে পড়িল রাবণ মহাপাপ। রাম পাঠাইলেন মোরে এবে তব পাশ, সমাচার কহিবারে মনেতে উল্লাস। হনুর নিকটে শুনি এতেক কাহিনী, আনন্দ সাগরে ভাসে সীতা ঠাকুরানী। হনুমান বলে মাতা কি ভাবিছ মনে, সুবার্তার উত্তর না দেহ কি কারণে। সীতা বলে যে বার্তা কহিলে হনুমান, নাহি ধন তাহার সদৃশ দিতে দান। যদ্যপি তোমারে করি রাজ্য অধিকারী, তথাপি তোমার ধার শুধিবারে নারী। হনু বলে রাজ্য ধনে নাহি প্রয়োজন, রাজ্য ধন সব মাতা তব শ্রীচরণ। তবু যদি দান দিবে সীতা ঠাকুরানী, এই দান তব স্থানে মাগি গো জননী। তোমার রক্ষক আছে রাবণের চেঁড়ি, আমার সাক্ষাতে তোমা উঠাই তো বাড়ি। করিয়াছে তোমার দুর্গতি অপমান, এসবার প্রাণ লব এই মাগি দান। দন্ত উপাড়িয়া চুল ছিঁড়ি গোছে গোছে, আছাড়িয়া প্রাণ লব বড় বড় গাছে। সমুদ্রের তীরে আছে বালির খরসান, তাতে মুখ ঘষড়াইয়া লইব পরাণ। শুনিয়া হনুর বাক্য যত চেঁড়িগণ, ভয়ে সব চেঁড়ি ধরে সীতার চরণ। চেঁড়ি সব বলে শুনো সীতা ঠাকুরনী, হনুমান প্রাণ লয় রাখো গো আপনি। জানকী বলেন তুমি বিচারে পণ্ডিত, যত দুঃখ পাই আমি কপালে লিখিত। মহাবীর হনু তুমি বুদ্ধি বৃহস্পতি, স্ত্রীবধ করিয়া কেন রাখিবে অখ্যাতি। যতদিন ছিল চেঁড়ি রাবণের ঘরে, তাহার আজ্ঞায় দুঃখ দিয়াছে আমারে। এখন সব অংশেতে মরেছে দশানন, চেঁড়িগণ করে এবে আমার সেবন। কহিবে আমার দুঃখ শ্রীরামের স্থানে, প্রণাম করিব গিয়া রামের চরণে। চলিলেন হনুমান সীতার বচনে, কহিলা সকল কথা শ্রীরামের স্থানে। যে সীতার লাগিয়া করিলা মহামার, সে সীতার হইয়াছে অস্থি চর্মসার। চেঁড়ির তারণে তার অষ্টাগত প্রাণ, তবু রাম বিনা তাঁর মনে নাহি আন। এত যদি কহিলেন পবন নন্দন, শ্রীরাম বলেন তাঁরে আনি কোনজন। এত ভাবি রঘুনাথ বিচারিয়া মনে, সীতারে আনিতে পাঠাইল বিভীষণে। চলিলেন বিভীষণ রামের বচনে, মাথা অবনত করে সীতার চরণে। বিভীষণ বলে মাতা করি নিবেদন, তোমারে যাইতে হইল রাম দর্শন। আনিলা সুবর্ণ দোলা রতনে মণ্ডিত, সীতার সম্মুখে আনি কইল উপস্থিত। বিভীষণ বলে শুনো জনক নন্দিনী, সুবর্ণ দোলাতে আসি উঠহ আপনি। পররত্ন আভরণ যে বালয় চিতে, রাম দর্শনে মাত চলো তরিতে। মরিল রাবণ তব দুঃখ হইল শেষ, রাম সম্ভাষণে চলো করিয়া সুবেশ। স্নান করি পরে সীতা বিচিত্র বসনে, সোনার দোলায় চলে রাম সম্ভাষণে। সীতা বলে কিবা স্নান কিবা মোর বেশ, অশোকের বনে কাটাইল দুঃখ শেষ। বিভীষণ বলে কথা কহিলে প্রমাণ, কেমনে এ বেশে যাবে আমা বিদ্যমান। বিভীষণ পরিবার সরমা সুন্দরী, স্নান দ্রব্য লয়ে তারা এলো তরা করি। সিংহাসনে বসাইল সীতা চন্দ্রমুখী, কেহ তৈল দেয় গায়ে কেহ আমলকি। পিঠালি মাখায়ে কেহ অঙ্গে তুলে মলি, রত্নের কলসে কেহ শিরে জল ঢালি। নেতের বসনে কেহ মুছাইতে বাড়ি, যতনে পরায়ে বস্ত্র যতেক সুন্দরী। জানকীর রূপে তথা পড়িছে বিজলি, কনক রচিত সীতা পরেন পাশুলি। রত্নেতে জড়িত বাঁধে বিচিত্র কবরী, নানা চিত্র লেখা তাহে আছে সারি সারি। নয়নে অঞ্জন দিল অতি সুশোভিত, নানা অলঙ্কার বিশ্বকর্মার নির্মিত। অঙ্গরাগে সিন্দুর দিলেক ভালে অঙ্গে, গলেতে বিচিত্র হার মরকত সঙ্গে। বিচিত্র নির্মাণ দিল শঙ্খ দুই বাই, যেন পূর্ণ শশধর দেখিবারে পাই। লুকাতে চাহেন রূপ না হয় গোপন, জানকীর রূপে আলো করে ত্রিভুবন। রত্নময় চতুর্দোল যোগাইল আনি, সানন্দে বসিলা তাহে জনক নন্দিনী। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট।
কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। খেরিলেন চতুর্দোল নেতের বসনে, যাত্রা কইল সীতা দেবী রাম সম্ভাষণে। যতনে পাড়িল পথে নেতের পাছড়া, রাক্ষসেতে দেয় পথে চন্দনের ছড়া। মল্লিকা মালতী পারিজাত রাশি রাশি, পথের বিস্তার কইল রাক্ষসেতে আসি। রাক্ষস বানরেতে বেষ্টিত চারি ভিতে, বিভীষণ অগ্রেতে সুবর্ণ বেদ হাতে। যতেক বানর সেনা চারিদিকে ঘেরে, পরস্পর দ্বন্দ্ব সীতা দেখিবার তরে। দেখিতে না পায় কেহ চক্ষে বহে নীর, যতেক লঙ্কার নারী হইলা বাহির। বাল বৃদ্ধা যুবতী লঙ্কায় যত ছিল, সীতারে দেখিতে সবে ধাইয়া চলিল। না সম্বরে অম্বর ধাইয়া যায় রড়ে, বৃদ্ধ জন দ্রুত যেতে উছটিয়া পড়ে। শোকাকুলে মগ্ন যত রাক্ষসের নারী, বেগে ধায় দ্রুত গতি লজ্জা পরিহারী। মন্দোদরী প্রণাম করিল হেন কালে, ধুলায় ধূসর অঙ্গ আলুলিত চুলে। মন্দোদরী বলে শুনো জনক নন্দিনী, তোমার লাগি হইলাম আমি অনাথিনী। পুরী সহ বিনাশ করিয়া কোপাগুনে, আনন্দে চলেছ তুমি রাম সম্ভাষণে। এ আনন্দে নিরানন্দ হবে অকস্মাৎ, বিষদৃষ্টে তোমারে দেখিবে রঘুনাথ। যদি সতী হয়ে থাকি প্রতি মন, কখনো আমার শাপ না হবে খণ্ডন। এত বলি অন্তঃপুরে গেল মন্দোদরী, সীতালয়ে বিভীষণ গেল তরা করি। কিছু দূর থাকিতে না যায় চতুর্দোল, সীতা দেখিবারে বেড়ে বানর সকল। কনক রচিত তাঁর শ্রবণ কুণ্ডল, লেগেছে তাহার ছায়া গগন মণ্ডল। নানা বন পুষ্পমালা আমোদিত গন্ধে, কনক রচিত দোলা করিয়া নিস্কন্ধে। চলিলেন সীতা দেবী রাম সম্ভাষণে, লঙ্কার রমণী কাঁদে সীতার গমনে। রাক্ষসের নারী সব দুঃখে অঙ্গ দহে, রোদন করিয়া সবে জানো কিরে কহে। সুখেতে চলেছ তুমি রাম সম্ভাষণে, এতকালে বিধবা হইনু সর্বজনে। তোমারে দেখিবে রাম অশুভ নয়নে, আমাদের বাক্য প্রভু না হবে খণ্ডনে। কাঁদিতে কাঁদিতে সবে নিজ ঘরে নড়ে, রাম সম্ভাষণে সীতা চতুর্দোলে চড়ে। বাহির হইল দোলা লঙ্কাপুর গড়ে, নেতের বসনে দোলা লয়েছেন বেড়ে। দুই ঠাটে হুড়াহুড়ি হইল ঠেলাঠেলি, বহিতে না পারে বাট যত চতুর্দলি। রাজা হয়ে বিভীষণ ভূমে বহে বাট, কটকের চাপ দেখে হাতে নিল ছাট। ছাট হাতে লইল বানর কোটি কোটি, চারিদিকে পড়ে ছাট লাগে চটমটি। ফুটিয়া গায়ের মাংস রক্ত পড়ে ধারে, তবু দেখিবারে যায় আপনা পসারে। পরিশ্রমে বিভীষণে ঘন বহে শ্বাস, বহু কষ্টে গেল দোলা শ্রীরামের পাশ।